আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব ফুলের বিবাহ এই গল্পটির টাইপ 6 নিয়ে। টাইপ 6-এ আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে দেখে নিই এখান থেকে আমাদের প্রশ্ন আসার মতো কি কি আছে। আমাদের এই প্রশ্ন 53 থেকে 57 পর্যন্ত আমরা আনসার করব। দেখি বহুপদী এমসিকিউ থেকে কি কি আসতে পারে। ফুলের বিবাহ রচনায় এওগ্রহণ বলতে কি বোঝানো হচ্ছে? এওগ্রহণ বলতে আসলে কবি কোন জিনিসটাকে বোঝাচ্ছে? এক হচ্ছে যুথি মালতীকে, আরেকটা হচ্ছে বকুল ও রজনীগন্ধাকে। সবই কিন্তু ফুল, যেহেতু ফুলের বিবাহ অবশ্যই সব নাম কিন্তু ফুলের বিবাহ দিয়ে আসবে। উত্তর হচ্ছে আমাদের ক। এবার আমরা দেখবো হচ্ছে 52 নম্বর প্রশ্ন। 52তে কি আছে, 54 নম্বর প্রশ্নে ফুলের বিবাহ রচনায় বরকে ঘিরে বসলো কারা? এক হচ্ছে রসময়ীরা, মধুময়ীরা, তারপরে সুন্দরীরা, তিনোটাই হবে। উত্তর হচ্ছে আমাদের 4, 54-4। এবার আমরা দেখবো হচ্ছে 55 নম্বর। ফুলের বিবাহ রচনায় বকুল কি? গুণী, বালিকা, রূপসী। ফুলের বিবাহ রচনায় আসলে বকুল বলতে আসলে কবি কি বোঝাচ্ছে? একটা হচ্ছে গুণীকে বোঝাচ্ছে, একটা হচ্ছে বালিকাকে বোঝাচ্ছে। উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বার। এরপর আমরা আলোচনা করব আমাদের 56 এবং 57 নম্বর প্রশ্নে। চলে আমরা এক নজরে 56 এবং 57 নম্বর প্রশ্ন উত্তর করে ফেলি। দেখো 56তে কি বলছে? ফুলের বিবাহ রচনায় পুষ্প সুন্দরী সকলে গেল। কোথায় গেল পুষ্প সুন্দরী? মানে ফুল সুন্দরীরা কোথায় গেল? একটা হচ্ছে বাগানে, একটা হচ্ছে স্মৃতির দর্পণ তলে। দর্পণ মানে আয়না, স্মৃতির আয়নার তলে, অর্থাৎ অতীতে চলে গেল তারা। এরপর আমরা আসি হচ্ছে 57, তার মানে আমাদের 56-র ক এবং ক নাম্বারটা 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা আনসার। এবার আমরা 57 নাম্বার দেখবো। 57-তে কি আছে? সন্ধ্যা ঠাকুরানী দিদি মল্লিকাকে যে যে সম্বোধনে সম্বোধিত করলো। কোন কোন সম্বোধনে সম্বোধিত করলো? লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার। উত্তর হচ্ছে 57-4। ঠিক আছে, সন্ধ্যা ঠাকুরানী যেইভাবে মল্লিকাকে সম্বোধন করে ডাকলো বা যেভাবে ডাকতে ইচ্ছা পোষণ করলো, এটা হচ্ছে লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার। উত্তর হচ্ছে 4 নাম্বার। তো এই ছিল আমাদের বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের আলোচনা। এভাবে সহজ করে পড়তে গেলে আমাদের এজি সিরিজের সকল বই তুমি সংগ্রহ করতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।